আজকের ভিডিওর বিষয় হলো অনুপ্রবেশকারী। মানে যাদেরকে আমরা বলি ছারপোকা বা উইপোকা, বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকে পড়ছে আর আমাদের দেশের অর্থনীতির ১২টা বাজাচ্ছে। আচ্ছা, আমেরিকাতে এই ধরনের অনুপ্রবেশকারী বা যাদেরকে ওরা 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 বলে ইমিগ্রেন্ট, তার সংখ্যা কত? আমেরিকার জনসংখ্যার ১৫% ইমিগ্রেন্ট। ইংল্যান্ডে সংখ্যাটা হলো ১৬%। কানাডাতে এই সংখ্যাটা ২২%। আপনারা কি বলবেন যে আমেরিকা, ইংল্যান্ড, কানাডায় এই যাদেরকে ওদের ভাষায় ইমিগ্রেন্ট, আমাদের ভাষায় অনুপ্রবেশকারী বলা হয়, এরা ওদের অর্থনীতির পক্ষে ক্ষতিকর? ট্রাম্প অনেকটা এই ধরনের কথা বলছে, যেমন আমাদের মোদি এরকম কথা বলছে। আমি আমেরিকার এই ইমিগ্রেন্টদের ২-৪ জনের নাম বলি। প্রচুর নাম বলা যায়, আমি ২-৪ জনের নাম বলছি যাদের নাম আমরা সবাই জানি, এরকম ২-১ জন। যেমন ধরুন সুন্দর পিচাই, আমরা সবাই জানি, ভারতীয়, আমেরিকাতে থাকেন, গুগলের সিইও, আপনারা জানেন, ইমিগ্রেন্ট তো। আচ্ছা, সত্যা নাদেলা, মাইক্রোসফটের সিইও। এলন মাস্ক সবাই চেনে, তাই না? টেসলা ইনকর্পোরেশনের সিইও। ২০০২ সালে, এই কয়েক বছর আগে, তিনি আমেরিকার সিটিজেনশিপ পেয়েছেন। টেসলা কোম্পানিটা যার নামে, সেই নিকোলা টেসলা, তিনি সার্বিয়ান। আচ্ছা, এরা কি সবাই আমেরিকাতে ছারপোকা উইপোকার ভূমিকা পালন করেছে? তবে এটা অস্বীকার করা যাবে না যে বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে আসছে তারা কেউ এলন মাস্কও নয়, আর সুন্দর পিচাইও নয়। একেবারে হতদরিদ্র মানুষ, পেটের টানে আসছে। এরা কিন্তু পশ্চিমবঙ্গে থাকার জন্য বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসে না, কারণ পশ্চিমবঙ্গে যা ডেলি রোজ, এরা এরা মূলত ডেলি লেবার হিসেবেই কাজ করে। এবং ভারতবর্ষের দিল্লি, গুরগাঁও, নয়ডা, চেন্নাই, কেরালা, গুজরাট, এইসব জায়গায়, উড়িষ্যা বলুন বা উত্তরপ্রদেশ, এইসব জায়গায় পশ্চিমবঙ্গের থেকে ডেলি রোজ অনেক বেশি। ফলে এরা পশ্চিমবঙ্গ থেকে ঢুকে এইসব শহরেই আসলে এদের মূল গন্তব্য। পশ্চিমবঙ্গেরও প্রচুর পরিযায়ী শ্রমিক এসব শহরে কাজ করতে যায়। এরা কি ছারপোকা উইপোকার মতো আমাদের অর্থনীতিকে ধ্বংস করছে? দেখুন, এরা কেউ পশ্চিমবঙ্গে, এদের কোনো স্থায়ী ঠিকানা কিন্তু নেই। কারণ এদের ডেস্টিনেশন আসলে পশ্চিমবঙ্গ নয়, যেটা বললাম। স্থায়ী ঠিকানা না থাকার ফলে যেটা হয়, সেটা হচ্ছে এদের রেশন কার্ড এবং সরকারি সুযোগ সুবিধা, মানে কন্যাশ্রী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, এই সমস্ত যা যা পশ্চিমবঙ্গের মানুষ অনেকে পেয়ে থাকেন, এগুলো কিন্তু এরা খুব একটা পায় না। প্রচুর লক্ষ লক্ষ টাকা এরা রোজগার করে ভারতবর্ষে, আর সেই টাকা বাংলাদেশে পাঠিয়ে দেয়, এটাও বাস্তব নয়। তাহলে এরা সাধারণত ডেইলি লেবার হিসেবে কাজ করছে কোনো কনস্ট্রাকশন সাইটে বা কোনো ছোটোখাটো কারখানায়, এবং যা রোজগার করছে, থাকা খাওয়ার খরচেই মোটামুটি বেশিরভাগটা সেটা চলে যাচ্ছে। এই জন্য এরা একদম স্ত্রী, পুত্র, পরিবার, সব ফ্যামিলি নিয়ে দেখবেন চলে আসছে। ফলে বাংলাদেশের প্রচুর, মানে ভারতবর্ষের প্রচুর টাকা এরা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, ব্যাপারটা তাও হচ্ছে না। এরা ইনকাম ট্যাক্স দেয় না, কারণ এদের ইনকাম ট্যাক্স দেওয়ার মতো নয়। তবে এখানে এরা থাকা খাওয়ার খরচের জন্য যা কেনাকাটা করে, তাতে তো ইনডাইরেক্ট ট্যাক্স দিতেই হয়। মানে আপনি একটা দেশলাইয়ের প্যাকেট কিনলেও তো তার মধ্যে ট্যাক্স ধরা থাকে। তো এরা কিন্তু সেই ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স এরা দেয়, ডিরেক্ট ট্যাক্স না দিলেও। ফলে অর্থনীতির হিসাব যদি করেন, লাভ ক্ষতির বিচারে কিন্তু এরা অর্থনীতিতে, ভারতের অর্থনীতিতে যোগই করছে, বিয়োগ কিছু করছে বলে কিন্তু সেই হিসেবে দেখা যাচ্ছে না। তাহলে এদেরকে আমরা ছারপোকা, উইপোকা এসব বলছি, অর্থনীতির বিচারেই নিশ্চয়ই বলছি। হ্যাঁ, এটা বলতে পারেন যে বাইরে থেকে কোনো একটা এলাকায় যদি অনেক লোক চলে আসে, তাহলে সেই এলাকার লোকেদের কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়, বা সেই এলাকার লেবার রেটটা কমে যায়। তো উড়িষ্যাতে, উত্তরপ্রদেশে, যেখানে যেখানে এদেরকে নিয়ে সমস্যা হচ্ছে, ওখানকার স্থানীয় লোক এদের ওপরে চড়াও হচ্ছে, এদেরকে হেনস্থা করছে, তারা কি এখনও অবধি এই ধরনের কোনো অভিযোগ করেছে? না, আমি এখনও অবধি যতটুকু দেখেছি, এরা মুসলমান, এরা গরু খায়, লুঙ্গি পরে, বাংলায় কথা বলে,
সন্দেহ করা হচ্ছে এরা বাংলাদেশি, এবং দাড়ি ধরে নাড়িয়ে না দিলে বা লাঠির বাড়ি না মারলে এরা নিজের থেকে জয় শ্রীরাম বলে না। এই সমস্ত অভিযোগগুলো আমরা ওই অঞ্চলের লোকাল লোকেদের থেকে উঠে আসতে দেখেছি, এবং তার জন্য এদেরকে হেনস্থা করতে দেখেছি, জ্বালিয়ে দিতে দেখেছি, খুন করে দিতে দেখেছি। কিন্তু কোনো লোকাল লোক, কেরালার বলুন, চেন্নাইয়ের বলুন, গুড়গাঁওয়ের বলুন, নয়ডার বলুন, এসে বলেছে যে এই বাংলাদেশিদের জন্য আমাদের কাজ চলে যাচ্ছে, আমাদের লেবার রেট কমে যাচ্ছে, এটা কিন্তু এখনও অবধি দেখিনি। তাহলে আপনারাই বলুন যে উই পোকা ছাড় পোকা বলার সেই রকম কোনো যৌক্তিকতা আছে কি? যদিও আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একই ধরনের কথাবার্তা বলছেন, এবং এর ফলে যা হচ্ছে সেটা হলো সাধারণ মানুষের মনে এদের সম্পর্কে একটা বিদ্বেষ তৈরি হচ্ছে, যার জন্য জুয়েল রানার মতো 25 বছরের বাচ্চা ছেলেটাকে সম্বলপুরে মেরে দেওয়া হলো। একইভাবে আমেরিকাতেও কিছুদিন আগেই টরন্টোতে আমাদের এখান থেকে, ভারতবর্ষ থেকে পড়তে গেছে বাচ্চা ছেলে, 20 বছর বয়স, তাকে গুলি করে খুন করে দেওয়া হলো। গায়ের চামড়া দেখে ভারতীয় বলে, অথবা বাংলা বলে মুসলমান দেখে বাংলাদেশি সন্দেহে এরকমভাবে মেরে দেওয়া চলছে। এবং এর জন্য দায়ী কিন্তু আসলে এই ট্রাম্প এবং মোদির এই ধরনের মতামত, যারা আসলে দেশ চালানোর কথা, দেশ চালানোর যে নীতি এরা গ্রহণ করেছে, যার ফলে দেশের সাধারণ মানুষের কাছে কাজের অভাব, এবং যা রোজগার সাধারণ মানুষ, বেশিরভাগ সাধারণ মানুষ যা রোজগার করছে তাতে মাসের শেষে সংসার চলছে না, ইএমআই দিতে গিয়ে আত্মহত্যা করতে হচ্ছে, বাড়ি ভাড়া মেটানো যাচ্ছে না, এবং এই রাগটা, এই গায়ের ঝালটা পুরোপুরি এই উই পোকা ছাড় পোকাদের ওপরে এসে মানুষ মেটাচ্ছে। এখন এটা কি সমাধান? এটা কিন্তু সমাধান নয়, অথচ সমাধান কিন্তু আছে। সমাধান আপনার আমার কাছেই আছে। আপনাকে আমাকে একটু নিজের বুদ্ধি এবং বিবেচনার ওপরে ভরসা রাখতে হবে। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে আমরা যা ভিডিও দেখছি সেটাকে একেবারে সবটাকে ধ্রুব সত্য হিসেবে মেনে নিলে ভুল হবে। ওই লঞ্চে করে হাজার হাজার লোক এপার থেকে ওপারে যাচ্ছে দেখে সেটা আসলে সব পরিযায়ী, মানে বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে এসআইআরের ভয়ে, এই ধরনের ফেক ভিডিও দেখে সেটাকে পুরোপুরি ধ্রুব সত্য হিসেবে মেনে নেওয়া এবং সেই অনুযায়ী নিজের সিদ্ধান্তে পৌঁছে যাওয়া, এটা ভুল হচ্ছে। আমার একটা ছোট্ট কথা বলে শেষ করব, যে ভিডিও দেখুন, সবই দেখুন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবই দেখুন, কিন্তু শুধু স্ক্রল করবেন না, মাঝে মাঝে সার্চও করুন। একটা ভিডিও দেখে স্ক্রল করে অন্য ভিডিওতে চলে যাচ্ছেন, একের পর এক ভিডিও স্ক্রল করছেন, আর তার মধ্যে দিয়ে নিজের মধ্যে একটা ধারণা তৈরি করে নিচ্ছেন। একটা ভিডিও থেকে সেই ভিডিও সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও ফ্যাক্ট চেক করবার জন্য নিজে কিছুটা সার্চও করুন, শুধু স্ক্রল নয়, সার্চও করুন। ধন্যবাদ।